প্রাকৃতিক পাহাড়ের ঝর্ণা, পাহাড়িদের জঙ্গল, যদি থাকে সাথে পাহাড়িদের রান্না করা হরেক রকমের ভর্তা, পাহাড়ের চূড়ায় বয়ে যাওয়া সাপের মতো মাতামুহুরী নদী, বন্ধুদের সাথে দীর্ঘদিনের বকেয়া থাকা আমেজ, দুই পাহাড়ের মাঝে পানি প্রবাহিত কূপ, পাহাড়ের জনগোষ্ঠীর সাথে কিছু সময় আড্ডা, এসব যেন স্বপ্নে বিপুল মনে হয়। সকাল সকাল উঠে হালকা সোপের কপিটাই যেন বেশি যাই, বেরিয়ে পড়লাম। আজকের গন্তব্য হচ্ছে লামা আলী কদম ভ্রমণ। পিপাসু মানুষের পাহাড় ঝর্ণা এসব একটু বেশি মন কাড়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম লামা আলী কদমের হোয়াইট পিক স্টেশন কিভাবে যাবেন। বন্ধুদের সাথে মাত্র 3-4 হাজারের মধ্যে যদি বন্ধুদের সাথে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। পাহাড়ের সৌন্দর্য, প্রাকৃতিক ঝর্ণা যদি করতে চান আপনারা যেভাবে যাবেন, আমরা সব বন্ধুরা মিলে বাসে করে চকরিয়া পুরাতন স্টেশনে পৌঁছে গেলাম। সেখানে গিয়ে আমাদের জন্য হালকা কেনাকাটা করলাম। ওদের খাবারের লিস্টের পরও আমাদের একটা আইটেম ছিল খাবারের গরুর মাংস। সেজন্য আমরা সকাল সকাল চকরিয়া বাজারের মধ্যে ঢুকে পড়লাম। চকরিয়া পুরাতন স্টেশন থেকে আমরা মানিকপুরের উদ্দেশ্যে রওনা হলাম। মানিকপুর স্টেশনে গিয়ে আমরা সকালের হালকা নাস্তা করলাম সবাই মিলে। বলে রাখা ভালো, আমাদের ওই জায়গায় যাইতে আমাদের বুটের কোনো খরচ দিতে হয় নাই। সব কিছু আমরা আমাদের যেই হোটেলের ভাড়াটা পরিশোধ করেছিলাম ওটার মধ্যে, সেজন্য ওরা আমাদের জন্য এসে অপেক্ষা করতেছিল আমাদেরকে রিসিভ করার জন্য। দুই পাশে পাহাড়, মাঝখানে বয়ে চলা নৌকা, এই জিনিসটা আমাকে বেশি মুগ্ধ করেছে। আপনারা এখন যেই রিসিপ্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মিরিঞ্জা ভ্যালি। মিরিঞ্জা ভ্যালির একটু পরেই আমাদের রিসোর্ট, যেটার নাম হচ্ছে হোয়াইট পিক স্টেশন। তো হোয়াইট পিক স্টেশন মিরিঞ্জা ভ্যালি থেকে সর্বোচ্চ 5 মিনিটের দূরত্ব। যেখানে আমাদের জুমগড়টি বুকিং করেছিলাম সেটা হচ্ছে একেবারে পাহাড়ের উপরে, যেটা সমতল ভূমি থেকে উপরে উঠতে অলমোস্ট 10 থেকে 15 মিনিট লাগে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম হোয়াইট পিক স্টেশনে। সামনে যেই ছালের নিচে মানুষগুলো বসে আছে এটা হচ্ছে অতিথিদের জন্য, আর পাশেরটা হচ্ছে রিসেপশন। আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট ছোট কটেজগুলো দেখতে কি কিউট লাগতেছে। এখানে বিনোদনের জন্য আরও আছে কাঠের দোলনা, যেটাতে আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন। তাদের আরেকটা জিনিস অনেক ভালো লেগেছে, অতিথিরা যখন এখানে রিসেপশনে আসে এদেরকে ওয়েলকাম হিসেবে গ্লুকোজের বানানো শরবত পরিবেশন করা হয়। শরবতটা পান করার পরে আমরা আমাদের পাহাড়ের উপর চলে যাব জুমগড়ের উদ্দেশ্যে। তো এটা হচ্ছে বাহিরের দৃশ্য। নেই কোনো ব্যস্ত জীবনের যানজট, নেই কোনো ব্যস্ত জীবনের কোলাহল। এখানে নিরিবিলি একটা পরিবেশ যদি আপনারা এখানে উপভোগ করতে চান এখানে চলে আসবেন। আমরা এখন মেইন রিসেপশন থেকে এখন আমাদের কটেজের দিকে যাচ্ছি। তো আমাদের কটেজটা অনেক উপরে, পাহাড়ের উপরে, প্রায় 15 মিনিট হাঁটতে হবে। ও মাই গড, 15 মিনিট হাঁটতে হবে। তো যাই হোক, এনজয় করতেছি, আপনাদেরকে দেখাবো আর আমাদের কটেজটা কোথায়। মাতামুহুরী নদীর পাশে যেটা ছিল ওগুলো আমরা বুকিং দিতে চাইছিলাম, তবে ওখানে কোনো স্পেস ছিল না, সেজন্য আমরা উপরের দিকে নিয়েছিলাম। আমরা সবাই অনেক বেশি টায়ার্ড, কারণ আমরা পাহাড়ের নিচ থেকে এখন উপরের দিকে যাচ্ছি। সবাই টাইট ফিট করতেছি। একটু ফ্রেশ হয়ে আমরা জুমার নামাজের পরে আবার একটা ঝর্ণাতে যাবো ওইদিকে। আমরা এখন একটু করে জুমার নামাজের পরে নুনাজেরি ঝর্ণার মধ্যে যাব।
গোসল করব। আমরা অলরেডি ফিনিশ এই পাহাড়ের উপরে উঠতে গিয়ে। ও আপনারা দেখেন নদীর পাদদেশে যেই ছোট ছোট কটেজ গুলো দেখা যাচ্ছে, ওগুলো কিন্তু অনেক ছোট দেখা যাচ্ছে। এবার আপনারা চিন্তা করে দেখেন আমরা কত উপরে। কেউ যদি এই এলাকাতে এসে থাকেন, রিতন এটার নাম কি, আমরা আমাদের মতো কমা চেয়ে নিচ্ছি, কেউ উপরে উঠবেন না। এখানে 1000 টাকা বেশি হলো 2 দিন অপেক্ষা করে নিচের কটেজ গুলো নিতে চেষ্টা করবেন। এই সেই মাতামুহুরী নদী যেটা হাজারো পর্যটকের মন কেড়েছে। আমরা যেহেতু জুমঘরে বুকিং করছিলাম, এটা আমরা মনে করছিলাম এত উঁচু হবে না, আসার পরে দেখতেছি এই জুম ঘরটা এতই উঁচু। আমরা ওখানে পৌঁছতে পৌঁছতে প্রায় দুপুরের টাইম হয়ে গেছিল, 12টার মতো হয়েছে। তখন আমরা বেশি ক্লান্ত হয়ে গেছিলাম, সেজন্য আমরা কটেজে ওঠা মাত্রই আমরা আমাদের দুপুরের খাবারটা চেয়ে নিয়েছিলাম। তো আপনার এখানে 15 থেকে 20 মিনিট সময় লাগবে ওঠার জন্য, তবে একটু কষ্ট হলেও উপর থেকে ভিউটা অনেক ভালো লাগে। ওদের বুকিং ফি অনুযায়ী আমাদের জুমঘরের ভাড়া ছিল 2500 টাকা। তো দুপুরের খাবার থাকবে, তারপর রাতের বারবিকিউ থাকবে, বিকালবেলার ঝালমুড়ি থাকবে। আপনাদেরকে দেখাবো এখন আমাদের আজকের যে জুমঘরটা আমরা বুক করেছি, এটা আপনাদের দেখাবো। সকালবেলার খিচুড়ি থাকবে, সেটার জন্য খাবারের জন্য সেক্ষেত্রে আপনার গুনতে হবে 850 টাকা পার হেড। একটা জুমঘরের এদের স্বাভাবিক মানুষের ধারণ ক্ষমতা হচ্ছে 6 জন। তো আপনি চাইলে 6 জন থেকে আরো 4 জন যোগ করে 10 জন করে থাকতে পারবেন। সেক্ষেত্রে আপনার 250 টাকা যোগ করতে হবে। এই সেই রাবারের রস, আমরা যেখান থেকে রাবার পেয়ে থাকি। আমরা এখনো অনেকেই জানি না রাবার কোথায় থেকে সংগ্রহ করা হয়। এই কটেজগুলোর আশপাশে অনেকগুলো রাবার গাছ। খাওয়া দাওয়া শেষে দুপুরের পরে আমরা এখন পাহাড়ের জিরি বেয়ে বেয়ে এখন মাতামুহুরী থেকে একটু ভিতরের দিকে যে ছোট্ট খালটি বেয়ে গেছে, এটা হচ্ছে জিরির পানি ওই ঝর্ণা থেকে পড়ে আসতেছে। তো আমরা এখন ধীরে ধীরে এখন ঝর্ণার দিকে অতিক্রম করতেছি। এখান থেকে ঝর্ণা বেশি দূরে নয়, একটু সামনের দিকে গেলেই এই যে ঝর্ণাটা দেখতে পাচ্ছি। তো ঝর্ণাটা দেখে আমার এতই আনন্দ লাগতেছিল। আমার জীবনের প্রথম প্রাকৃতিক কোনো ঝর্ণার মধ্যে গোসল করতেছি। ঝর্ণার পানিগুলো এতটাই ঠান্ডা ছিল, মনে হবে যেন ফ্রিজ থেকে পানিগুলো পড়তেছে। স্বাভাবিক টেম্পারেচার অনেক বেশি ছিল। আমরা অনেক এনজয় করছি। এখন ঝর্ণা শেষে আমরা এখন জুমঘরের দিকে চলে আসলাম। এখন হচ্ছে ঝালমুড়ি টাইম। এরই পরে 11টার সময় আমাদেরকে রাতের বারবিকিউ পার্টির যেই মাংসগুলো, ওগুলো আমাদেরকে পরোটা দিয়ে আমাদেরকে এনে দিচ্ছে। সাথে আমরা যেই গরুর মাংসগুলো রান্না করছিলাম ওগুলোও এনে দিচ্ছে। আরেকটা জিনিস অনেক ভালো লাগলো, ওরা প্রত্যেকটা কাস্টমারকে দেশি মুরগি পরিবেশন করে। ওরা দেশি মুরগিগুলো এখানে খোলামেলা থাকে। তবে যখন ওদের গেস্ট এদেরকে জুমঘরগুলো বুকিং করবে, তখন ওই দেশি মুরগিগুলা এরা ধরে তারপর জবাই করে এভাবে রান্না করবে। আমি মনে করছিলাম এগুলা ফার্মের কোনো মুরগি, মনে করছিলাম সোনালী মুরগি, তবে আসলে এটা সোনালী মুরগি না, এগুলা দেশি মুরগি। খাবারটা মোটামুটি অনেকটা ভালো ছিল, তো ভালো লেগেছে। আপনারাও চাইলে আসতে পারেন। এখন আমরা চলে যাব। ফাইনালি আমাদের আজকের ট্যুরটা শেষ হলো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। নদীরে তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর। নদীরে
ঘর